এটা হলো জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট ক্রস করার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। এখানে কিন্তু সিগন্যাল এবং এআই ক্যামেরা বসানো আছে। আপনারা একটু লক্ষ্য করে সাবধানে যাবেন। সিগন্যাল অবশ্যই মান্য করে গাড়ি চালাবেন যেখানেই চালান। আর ওভারটেক করার সময় অবশ্যই আপনি যে ইন্ডিকেটর লাইট রয়েছে ডান পাশে গেলে ডান পাশে বাতিটি জ্বালিয়ে দিবেন। আর এইখানে এই যে ফ্লাইওভারে ওঠার আগে অবশ্যই কিন্তু আপনি ডান পাশে ইন্ডিকেটরটা দিয়ে উঠবেন, কারণ অনেকেই কিন্তু পিছন থেকে বুঝতে পারে না। এটা কিন্তু আপনার সাথে অনেক ট্রাক হইতে পারে বা মাইক্রো হইতে পারে, আপনার বাইকের সাথে কিন্তু লেগে যেতে পারে। আর এখানে ওঠার সময় অবশ্যই আপনার স্পিড এবং গিয়ার সমান্তরাল রেখে আপনি হচ্ছে গাড়ি চালাবেন। তাহলে আপনার হচ্ছে যদি ওভারটেক প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে এইভাবে ওভারটেক করতে পারবেন। তাছাড়া কিন্তু যদি গিয়ার কম থাকে এবং পিকআপ যতই দেন কিন্তু দ্রুত আপনি উঠতে পারবেন না, কারণ আপনাকে উঁচুতে উঠতে হচ্ছে। এগুলো যারা এক্সপার্ট তারা তো অবশ্যই জানেন। তো আবার একটু বললাম আরকি। তো আমি এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে নীল কালারের সেতু ভবন, ওইখানে আরকি যাবো। তো এইখানে এই ব্রিজ থেকে নামার সময় কিন্তু আরেকটি সতর্কতা রয়েছে। সেটা হচ্ছে যে নিচ দিয়েই কিন্তু আরেকটি রাস্তা আছে, যেখানে আপনি যখন এই ব্রিজের শেষ প্রান্তে চলে যাবেন তখন দেখবেন যে বাম সাইড থেকে অনেকগুলো গাড়ি হাই স্পিডে কিন্তু সামনে একটা রোডে মিলিত হয়েছে। তো এইজন্য হচ্ছে এখানে যখন যাবেন একটু গাড়ির মানে পিকআপটা একটু স্লো করবেন এবং গিয়ার শিফট যদি 4 এ থাকে অবশ্যই 3 তে নিয়ে আসবেন, এবং 3 তে থাকলে 2 এ নিয়ে আসবেন। আপনার গাড়ির সামনের গাড়ির অবস্থা বুঝে আপনি দেখবেন। যদি দেখেন যে আ বাম পাশে বেশি গাড়ি রয়েছে তাহলে একটু সতর্কতার সাথে আপনি এই জায়গায় গিয়ার শিফটিংটা করে নেবেন। এবং এই যে ডান পাশের এই বিল্ডিং এই আমি যাব। তো সামনে একটা হচ্ছে ইউ-টার্ন আছে। তো এখানে হচ্ছে যে ইউ-টার্নের একটা অপশন আছে, সিগন্যাল আছে। তখনই আপনি হচ্ছে ইন্ডিকেটর ডানে দিয়ে দিবেন। কারণ আপনি যে ডান পাশে যাবেন সেটা তো পিছনের গাড়িকে বুঝাতে হবে। না হলে কিন্তু হঠাৎ করে আপনি ডানে কেটে গেলেন, তখন কিন্তু সামনের পিছনের গাড়ি বুঝতে পারবে না। গাড়ি স্লো করতে হয় তো ইউ-টার্ন নিতে হলে। তখন এই সমস্যাটা ফেস করতে হয়। তো সবাই সাবধানে গাড়ি চালাবেন। আর আমার এটা নতুন পেজ, অবশ্যই পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ।